গুলিস্তান থেকে বাবুবাজারে, আর সেখান থেকে একটি অটো রিক্সা নিয়ে চললাম লালবাগ কেল্লার পথে। বাবুবাজার থেকে মাত্র 50 টাকায় অটো ভাড়ায় আসতে পারবেন লালবাগ কেল্লায়। বুড়িগঙ্গার ঢেউ ছুঁয়ে ঢাকার আকাশে আজও দাঁড়িয়ে আছে এক নিবিড় রহস্য। ইট পাথর বুরুজ আর ইতিহাসের ভার তার বুকে। নাম তার লালবাগ কেল্লা, যার আরেক নাম কেল্লা আওরঙ্গাবাদ। এটি শুধু একটি দুর্গ নয়, এটি অসমাপ্ত স্বপ্ন, অপূর্ণ প্রেম, হারিয়ে যাওয়া এক ইতিহাসের সাক্ষী। আর শুক্রবারের দিন হলে শুক্রবারের জুম্মার নামাজ পড়েই কাউন্টার খোলা হয়। আর তাই আমরাও শুক্রবারের জুম্মার নামাজ আদায় করলাম সেই শায়েস্তা খানের সেই 3 গম্বুজ মসজিদে। টিকিট ছাড়াও শুক্রবারের দিনের বাহিরের মুসল্লিরা এই মসজিদে এখনও নামাজ আদায় করেন। তাই আমরাও তাদের সঙ্গে নামাজ আদায় করলাম এবং পরবর্তীতে টিকিটের অপেক্ষায় দাঁড়িয়ে হাজারো দূর দূরান্তের দর্শনার্থী। শুক্রবারের দিন বলেই টিকিট কাউন্টারে প্রচুর ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলাম টিকিটের জন্য। টিকিটের ফি 30 টাকা এবং বাহিরের দর্শকদের জন্য 400 টাকা পর্যন্ত টিকিট মূল্য। দীর্ঘ লম্বা লাইন শেষ পর্যন্ত প্রবেশ করলাম সেই লালবাগ কেল্লার ভিতরে। এখন জানবো ভিতরের ইতিহাস। 1678 সালে মুঘল সুবেদার সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ ঢাকায় এসে শুরু করেন এক রাজকীয় দুর্গ নির্মাণ কাজ। স্বপ্ন ছিল বাংলা আরো শক্তিশালী ও আরো প্রভাবশালী করে তোলা, কিন্তু ইতিহাস সরল পথে হাঁটে না। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনে তাকে ডেকে পাঠানো হয় দিল্লিতে। থেমে যায় কেল্লার কাজ। ঠিক 2 বছর পর দায়িত্ব নিলেন নতুন সুবেদার শায়েস্তা খান। তিনি ফের শুরু করেন নির্মাণ কাজ। তখন কেউ জানতো না এই প্রাচীরই একদিন হয়ে উঠবে শোকের প্রতীক। কারণ 1684 সালে অকালে মারা যায় তার একমাত্র কন্যা পরিবিবি। আর এটাই সেই পরিবিবির সমাধিস্থল। 9 কক্ষের মাঝখানে পরিবিবিকে সমাধি করা হয়। শায়েস্তা খানের একমাত্র কন্যা পরিবিবির মৃত্যুতেই নেমে আসে শোকের ছায়া। আর তাই শায়েস্তা খান পুরো দুর্গের কাজ বন্ধ করে দেয় জায়গাটি অপয়া ভেবে। আর পূর্ব দিকে দাঁড়িয়ে দেওয়ান আম, যেখানে বসে সুবেদাররা বিচার কাজ করতেন, প্রশাসন চালাতেন। নিচতলায় হাম্মামখানা, রাজকীয় বিশ্রাম ও স্নানের স্থান ছিল। এখানে চলত সুগন্ধ ও সঙ্গীত রাজকীয় আয়োজন। প্রতিদিন হাজারো মানুষ আসে, কেউ ছবি তুলতে, কেউ তাজা বাতাসে হাঁটতে, আবার কেউ ইতিহাস শ্রুতে। কিন্তু কেল্লা চুপচাপ তাকিয়ে থাকে, যেন এখনো অপেক্ষা করছে তার অসমাপ্ত গল্পের শেষ লাইনটির জন্য। বিশাল বড় এই জায়গাতে হাজার হাজার দর্শক তিনি। দুর্গের পশ্চিম পাশে দাঁড়িয়ে আছে
3 গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদ। এখনো নামাজ আদায়ের শব্দ প্রতিধ্বনিত হয়। এখানে যেন সময় থেমে গেছে 1679 সালে। পরিবীবির মৃত্যুর পরেই কেল্লাটির কাজ চিরদিনের মতো রয়ে গেল অসমাপ্ত। ঢাকা রাজধানী হারালো, সময়ের স্রোত হারাতে বসলো লালবাগও, কখনো পরিত্যক্ত আবার কখনো অবহেলিত। পরিবীবির রুমে বসবাস করতেন, তার ভেতরের চিত্র তুলে ধরব পরবর্তী কোনো এক ভিডিওয়। তাই আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।